2024 সালে সাইপ্রাসে কোন কোন কাজে কিরকম বেতন বা কোন কোন কাজে কিরকম কষ্ট বা কাজ করতে হয়, মোটামুটি আজকে আমি আপনাদেরকে 2-3টা কাজের বিষয়ে ধারণা দিব বা আলোচনা করব। তার ভিতর আপনার কনস্ট্রাকশনের কাজ কিরকম, তারপর আপনার রঙের কাজ, টাইলসের কাজ, এসব বিষয়ে আপনাদের টুকিটাকি বেসিক ধারণা দেবো। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাইপ্রাসে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনই যারা এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব এই বাটনে চাপ দেন। তো প্রথমে শুরু করি সাইপ্রাসে কনস্ট্রাকশনের কাজ। এই দেশের কনস্ট্রাকশনের কাজ হলো সুপার গতিতে ফাস্ট, মানে এত ফাস্ট কি বলবো। সাধারণ একটা কাজ কথা বলি, আমরা ল্যাবটা মানে 4টা ভবন আর কি, 4টা ভবন রং করতেছি। যখন আমরা রঙে যাই, মানে রঙের কাজ শুরু করি, সেইখানে তার সামনে একটা জায়গা ছিল, জায়গাতে তারা কেবল নিচতলা থেকে শাটারিং এর কাজ শুরু করতেছে, মানে এখানে ভবন তৈরি করবে তারা। আমাদের কাজ এখনো শেষ হয়, ওই বাড়ির কাজে আমরা এখনো রং করতেছি টুকিটাকি। ওই আর ওই কাজ আপনার মনে করেন 4টা ভবন তৈরি করছে, 4টা ভবন 4 জায়গায় 4তলা 4তলা করে পুরো কমপ্লিট করে ফেলছে। মানে আপনার পুরো একতলা 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 ধাপ ধাপ করে চার কোনাতে ইটের গাঁথনি টাথনি শুরু করে, মানে বলা যায় ইন টোটাল 4টে ভবন করে ফেলছে ওরা, এত ফাস্ট এটা। মনে করেন বাংলাদেশে আজকে ঢালাই দিবে 30 দিন না 40 দিন পানি দেখালে ছাদ ভিজে রাখে, এরা আজকে ঢালাই দিবে, কালকে আবার এর উপর থেকে আরেক তালা করার প্রস্তুতি শুরু করে দেয়। আর এদেশের ওইভাবে বাড়ি অনেক নর্মালাইজ, তার থেকে বাংলাদেশে 100 গুণে কোটি গুণে ভালো মজবুত বাড়ি তৈরি করে। যেমন এরা মাটির নিচে তো ওই যে বাংলাদেশে পালিং করে, এরা তো পালিং করে না, জাস্ট বেসিক। আর ছাদ ঢালাইয়ের কথা বলি, ছাদ ঢালাই ওরা যে শোলা আছে না, ফোম বলে, ফোম, দেশে যে ফোম গুলো বড় বড় ফোম আছে, ফোম বসায়। মানে একটা ছাদে এখানে একটা ফোম, তার 2 হাত পর আরেকটা ফোম, তার 2 হাত পর আরেকটা ফোম, তার 2 হাত পর আর ফোম, এরকম ফোম দিয়ে পুরো ছাদ কভার করে। মাঝখানে কিছু রড থাকে, তবে চিকন চিকন রড, ওটা বাইতে আপনার যে সিমেন্ট ঢালাইয়ের যে সিমেন্ট গুলো আছে পুরা বসায় দেয়। মানে ফোমটা কি হলো, ওর জায়গাটা দখল করলো, যাতে আপনার পুরো ছাদটা ইয়ে থাকে, আপনার সিমেন্ট লাগলো কম, রড লাগলো কম, ওইভাবে মাইনে দিল ব্যাস। আর আজকে ওরা ঢালাই করলে কালকে ওরা এক রাত্রে যা শুকাইবে, ওই শুকানোর পরের থেকে ইয়া চলে যায়, মানে কনস্ট্রাকশনের কাজ অনেক ইয়া। আর এইখানকার বেতন আপনি কমসে কম পাবেন হচ্ছে ইয়া টাইপের 24,000, 20 থেকে 24,000 এরকম বেসিকে। রঙের কাজ করি, আমার মতে সাইপ্রাসের রঙের কাজই আরাম। যেমন রঙের কাজও আপনার 4 দিন 5 দিন 7 দিনের ভিতর হয়তো 2 দিন কষ্ট আর বাকি দিন আরাম ভিতরের কাজ। আর রঙের হেল্পারের কাজ কি, রঙের হেল্পারের কাজ আপনার আহ, রং গুলাই, রং তো গুলাবেন না, রং এখান থেকে ওই উস্তাদের কাছে রং দিয়ে আসবেন। সিমেন্টের কাজ আছে, সিমেন্ট গুলাই দিবেন, একটু পরিষ্কার করবেন, নিচে রং করছে এইগুলো আগডম বাগডম। মানে আর রঙের কাজে জানা থাকলে আপনি ভালো ইনকাম করতে পারবেন, রঙের কাজে পুরো আপনি জানা থাকেন। এই হচ্ছে রঙের কাজ, এই রঙের কাজে আপনার কাজ অনুযায়ী টাকা পাবেন আপনি। আর আপনার ইসের কথা বলি, টাইলসের কাজ, টাইলসের কাজও ভালো ইনকাম, যদি আপনার পরিপূর্ণ কাজ জানা থাকে। না টাইলসের কাজ কি করতে হয়, এখানে টাইলসের কাজ একটু একটা জিনিস ওজন, এটা এদেশে বললে মেরমের, এরকম মোটা, ধরেন আমার বুক সমান, এক একটার ওজন প্রায় 50 থেকে 60 কেজি। এই 60 কেজি জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা ক্যারি করা এটা কষ্ট। তাছাড়া টাইলসের কাজে শুধু কাজ হবে আপনার সিমেন্ট গুলাই দিবেন, টাইলস আগায় দিবেন, সিমেন্ট গুলাই দিবেন, টাইলস আগায় দিবেন, টাইলস পরিষ্কার করবেন। এই টাইলসের কাজের মানে হেল্পারের কাজ আর কি। এইগুলার সব, যে টাইলস কনস্ট্রাকশন রং, এগুলোর সব বেসিক 20 থেকে 24 হাজার লিরা পাবেন যদি কাগজপত্র ঠিক থাকে। আপনি 24 হাজার লিরা আরামসে পাবেন, এর চেয়ে বেশিও পাবেন যদি কাজ জানা থাকে। যে কোনো কাজ যদি আপনার জানা থাকে, আপনি এর থেকে বেশি ইনকাম করতে পারবেন সাইপ্রাসে। এমনও আছে বাংলাদেশে, মানে বাংলাদেশি মানুষ সাইপ্রাসে 30, 35, 40 হাজার লিরাও পায়। মানে কাজের উপর নির্ভর করে, কাজ, ভাষা, মানে সব এই সব। আর এখানে যে কোনো একটা জিনিস ফ্রি পাবেন, হয় থাকা পাবেন, না খাওয়া পাবেন, না খাওয়া পাবেন তো থাকা পাবেন না। তো আগে কিছুদিন ব্যস্ততা থাকার কারণে ওইভাবে আমার ভিডিও তৈরি করা হয়নি, অনেকদিন গ্যাপ করছে। তো চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ, পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।